হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর এলাম, অনেক দিন পর বাড়ি থেকেও বেরোলাম। তো চলো দেখাতে থাকি তোমাদেরকে কি কি করলাম। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, আজ আমার ননদের মেয়ের জন্মদিন। তো আমরা যাচ্ছি, আমি আর আমার মেয়ে যাচ্ছে। আমার ছেলে সকালবেলা শাশুড়ির সঙ্গে চলে গেছে। তো এই যেতে যেতে দেখলাম সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা বাসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো দাঁড়িয়ে আছি এখন কল্যাণী নিমতলার কাছে, কারণ আমাদেরকে নিয়ে যাবে। আমরা বাড়িটা চিনি না, অনেক দিন পর এসেছি। তো আমি আর আমার মেয়ে এখানে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম, ভালোই হলো, তোমার সাথে শেয়ার করতে পারলাম। তো এই যে চলে এসছে আমার ছেলে, এই যে ননদের ছেলে বাবুসোনা, তোমরা সবাই চেনো ওকে, আমার অনেক ভিডিওটা তোমরা দেখেছো। আর এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে কল্যাণী সেন্টার মডেল স্কুল। জানো তো, ছোটোবেলায় না আমার খুব ইচ্ছে ছিল স্কুলটায় পড়াশুনো করব, বাট হয়ে ওঠেনি আসলে ডিস্টেন্সের জন্য। তো দেখো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘরটা। আর এই যে আমার মেয়ে নিয়ে যাচ্ছে ক্যাডবেরি পেছনে ঢুকিয়ে, কারণ ও ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে, আর ওকে বলেও ছিল, জানো তো। আর আমার এই ননদের মেয়ে আর আমার মেয়েকে দেখে না সত্যি আমার আমার আর আমার ছদ্দির কথা মনে পড়ে যায়। মানে আমার বড় মামার ছোটো মেয়ে আমার ছদ্দি, আমাদের দুজনেরই ঠিক আমার এদের মতন মিল। মানে এই মুহূর্তে ওরা যেমন দুই বোনে থাকে, আমার ঠিক ছোটোবেলায় ঠিক আমরাও এমন ছিলাম। কারোর খুব নজর পড়েছে আমাদের এই দুই বোনের সম্পর্কে, তাই জন্য এখন অনেকটাই দূরে দূরে, বাট মনে মনে একই জায়গায় আছি। তো চলো দেখো, বাবুসোনাকে দেখেছো, একদম পরিপাটি কাজ, মানে ও না এই সমস্ত কাজ করতে খুব ভালোবাসে। এখন ওকে আশীর্বাদ করা হবে, তাই দেখো পায়েসটা, ধান দুর্ব, প্রদীপ কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। ওকে না এগুলো বলতে হয় না, শেখাতে হয় না, দেখে দেখে শিখে গেছে। তো চলো সবাই মিলে একটু আশীর্বাদ করে নেওয়া যাক। দেখো বার্থডে গার্ল বসে রয়েছে, খুব মিষ্টি তাই না। আর ওই যে পাশে দুটো ওর বান্ধবী, এই যে আমার মেয়ে, আমার শাশুড়ি, আর আমার ছেলে আছে, এই যে বদমাশি করেই যাচ্ছে। দেখো আমার শাশুড়ি প্রথমে ওকে আগে আশীর্বাদ করে নেবে, পায়েসটা খাইয়ে দিল। আমাদের মধ্যে না এটাই নিয়ম, অনেকে আছে যারা দুপুরবেলায় করে নেয়, বাট আমরা এই সন্ধ্যাবেলাটা, কারণ আশীর্বাদের জন্য সবার আশীর্বাদটাই জরুরি, তাই সন্ধ্যাবেলায় সবাই আসে সেই জন্য। আর এখানে দেখো আমার মেয়ে ওকে আশীর্বাদ করছে, যেহেতু অনেকটাই বড়, বড় দিদি বড় দাদা আরও অনেকটাই ছোট। আর এই যে ওরা দুজন মিলাম একসাথেই কর, কারণ কি অনেকটা সময় লেগে যাবে। আর এই যে ওর মা ওকে, মানে এটা আমার ননদ, ওকে আশীর্বাদ করছে। আর এই যে ওরা যে বাড়িতে থাকে সেই বাড়ির দিদা। একটা মানুষের জীবনে ছেলে বলো মেয়ে বলো, এই দিনটা না খুব ইম্পর্টেন্ট। বাট আমার ক্ষেত্রে না অন্য মনে হয়, জীবন থেকে একটা দিন কমে গেল, একটা বছর কমে গেল, আমি জানি না কেন। চলো কেক কাটার সময় কেকটা দেখো এতটাই সুন্দর ছিল, বাট আমার ছেলে না বুঝতে পারেনি, বসে পড়েছিল কেকের উপর, একটা সাইড নষ্ট হয়ে গেছে, কি আর করার। দেখো এবার কেক খাইয়ে দিচ্ছে। আর এই যে আমার ছেলে এক কোণায় বসে রয়েছে লজ্জায় ভয়ে, যে কেকটা নষ্ট করে ফেলেছে, পুরোটা নয়নি, সাইড থেকে। এবার ও বান্ধবীদের খাইয়ে দিচ্ছে, এই যে আমার মেয়েকে খাইয়ে দিল, আমাকেও খাইয়ে দিল। এই যে এটা আমাকেই খাওয়াচ্ছে, কিন্তু যেহেতু আমি ক্যামেরা করেছি তাই আমি পুরো ভিডিওতে নেই। এবার দেখো চিল্লার পার্টিদের খাওয়ার টাইম, খেয়ে নিচ্ছে, আর আমার মেয়েও খেতে বসে গেছে। আর খেতে বসেও আমি যখনই ওদের দুজনকে দেখি, মানে আমার মেয়েকে আর আমার ননদের ছেলেকে, আমার ননদের মেয়েকে, সরি, ওকে, আমার ছদ্দির কথা মনে পড়ে। আই লাভ ইউ ছদ্দি। তো চলো হয়ে গেল খাওয়া দাওয়া, বাড়ি চলে এলাম। দেখতেই পেলে পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি, জানি না কী হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। আমি জানি আমি রোজ ভিডিও দিতে পারি না, তার জন্য সরি, বাট কন্টিনিউ হবে কিছুদিন পর। থ্যাংক ইউ।